আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গ্রোওয়াটের ৬,০০০ ওয়াটের একটা অফগ্রিড প্লাস হাইব্রিড সোলার সিস্টেম ইনভার্টারের সেটআপ। এখানে আমরা গ্রোওয়াটের ৬,০০০ ওয়াট মেশিনের সাথে ব্যাটারিটা দিছি হচ্ছে ১৬ কিলোওয়াট এবং তার সাথে আমরা এখানে দিছি হলো 10 কেভিএ একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার। অনেকেই আপনাদেরকে ভোল্টেজ স্টেবিলাইজারের কথা বলবেও না, দিবেও না। বাট আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে লোডশেডিং তো আছে, তার সাথে একটা সমস্যা হলো, এটা একটা কমন সমস্যা, প্রায় প্রত্যেকটা এলাকাতেই আছে। সেটা হলো সন্ধ্যার পরে ভোল্টেজটা ড্রপ করে, অর্থাৎ কমে যায়। আমাদের মেইন লাইনের যে ভোল্টেজ সেটা ২২০ থাকার কথা, দিনের বেলাতে ঠিক থাকে, কিন্তু সন্ধ্যার পরে যখন চারিদিকে লোডগুলা চলে তখন ভোল্টেজ দেখা যায় ১৮০, ১৭০-এ নেমে যায়। তো ভোল্টেজ স্টেবিলাইজারটা দিলে আপনার এটার সাথে যত কিছু আপনার কানেক্টেড থাকবে, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, লাইট, পানির মোটর, প্রত্যেকটা জিনিস মানে আপনার সুরক্ষা থাকবে। অর্থাৎ ভোল্টেজের কারণে সাধারণত ইলেকট্রনিক্স জিনিসগুলো নষ্ট হয় বেশি, এবং এই মেশিনগুলোর জন্য ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়াটা খুব ভালো। কারণ আপনি একটা জিনিস সেটিং করবেন, সেটা প্রপারলি সেটিং করাটা উচিত। খামাখা ২টা টাকা বাঁচানোর জন্য একটা জিনিস আপনি কম দিলেন, একসময় বজ্রপাত হলো, একসময় ভোল্টেজ ড্রপ করলো, বা যে কোনো ধরনের এ ধরনের ফ্রিকোয়েন্সির সমস্যা যখন হবে, যেন আপনার পুরা বাড়িটা সুরক্ষা থাকে। যার জন্য আমরা প্রত্যেকটা সেটআপে আপনাদেরকে সাজেস্ট করি অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজার দিবেন। তাহলে এখানে আমরা দিছি হলো গ্রোওয়াটের ৬,০০০ ওয়াটের একটা অফগ্রিড প্লাস হাইব্রিড সোলার ইনভার্টার। তার সাথে দিছি হলো ১৬ কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি, জেনেক্স ব্র্যান্ডের। জেনেক্সের ১৬,০০০ ওয়াটের লিথিয়াম ব্যাটারি এবং একটা ভোল্টেজ স্টেবিলাইজার। তার সাথে এটিএস অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সুইচ, তারপরে সার্জ প্রোটেক্টর, এমসিবি অর্থাৎ প্রোটেকশনের জন্য যত যা কিছু দরকার সব কিছু। এবং গ্রোওয়াটের এই মেশিনগুলোতে অবশ্যই আপনারা আর্থিং দিবেন, কারণ এই মেশিনগুলোতে আর্থিংয়ের কানেকশানটা অবশ্যই দেওয়া লাগে। অর্থাৎ ইনপুটের ৩টা কানেকশান দিবেন, ফেজ, নিউট্রাল এবং আর্থিং। আর আউটপুটটা আপনার মেশিন থেকে ২টা কেবল যাবে, একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল। সাধারণত আমরা আইপিএস যখন সেট আপ করি, ইন্ডিয়ান যে আইপিএসগুলো আছে এগুলাতে শুধুমাত্র ফেজটা আমরা মেশিন থেকে নিয়ে যাই আর নিউট্রালটা কমন থেকে দেই। কিন্তু এই চাইনিজ এই টাইপের যে মেশিনগুলা, ইনভার্টার টাইপের যে মেশিনগুলা, এগুলাতে ইনপুটে দেওয়া লাগে ৩টা কেবল, ফেজ, নিউট্রাল এবং আর্থিং অবশ্যই দেওয়া লাগে। ৩টা কেবল ইনপুটে, আর আউটপুটে ফেজ এবং নিউট্রাল ২টাই মেশিন থেকে যাবে। মেশিন থেকে ফেজ নিয়া ওই ডিবি বোর্ড থেকে কমন নিউট্রাল দিলে হবে না। আচ্ছা, তো এই সেটআপটা দিয়ে কি চলবে? এটা দিয়ে চলবে হচ্ছে ২টা এয়ার কন্ডিশন। ২টা এয়ার কন্ডিশন র‍্যান্ডম চলবে। তার বাড়িতে এয়ার কন্ডিশন আছে ৪টা, তার ভিতরে ২টা সবসময় চলবে। তার সাথে একটা পানির মোটর আছে, পানির মোটর চলবে, টিভি চলবে, ফ্রিজ চলবে, লাইট, ফ্যান যত যা কিছু আছে, একটা ডুপ্লেক্স হাউসে আপনার যত যা কিছু আছে সব চালাইতে পারবেন এই একটা মাত্র সেটআপ দিয়া। এখানে আমরা সোলার প্যানেল দিছি হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল ৭১৫ ওয়াটের বাইফেসিয়াল এন টাইপের, অর্থাৎ এখনকার মার্কেটে সবচাইতে আপডেট এবং সবচাইতে লেটেস্ট টেকনোলজির যে সোলার প্যানেল সেটা আমরা এখানে ইউজ করছি। বাট এখানে এই যে সোলার প্যানেলগুলো ইনস্টল করছে এটা কিন্তু আমাদের অনারেবল কাস্টমার নিজে ইনস্টল করছে, যার জন্য ইনস্টলটা একটু অগোছালো হয়ে গেছে। ইনস্টলটা আমার কাছে মনে হচ্ছে ভালো হয়নি। তো যাই হোক, উনি নিজে ইনস্টল করছে, এভাবেই ইনস্টল করছে। তো আপনারা যখন সোলার প্যানেলটা বসাবেন চেষ্টা করবেন আর একটু গ্যাপ রেখে বসাইতে, কারণ এখানে সামনের যে সোলার প্যানেলটা ওইটার ছায়াটা যেন পিছনেরটার উপরে না পড়ে। আর আমাদেরকে দিলে আমরা পুরাটাই আপনাদেরকে ভালোভাবে করে দেব, আর আপনি নিজে করতে পারলেও ভালো। আমি ওনাকে ২৩ ডিগ্রি অ্যাঙ্গেল করে বসাইতে বলছিলাম, তো উনি ২৩ ডিগ্রি ঠিকই বসাইছে, কিন্তু সামনেরটার আর পিছনেরটার গ্যাপটা এখানে হয়তোবা জায়গা একটু কম দেখছেন। এটা সিঁড়ি কোঠার উপরে বসানো, যার জন্য হয়তোবা এভাবে করে দিছে। আচ্ছা যাই হোক। তো এই যে সেটআপটা, এই সেটআপটা দিয়ে দিনের বেলাতে আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ২টা এয়ার কন্ডিশন, পানির মোটর সব কিছু আপনি চালাইতে পারবেন। সব, কোনো কিছুই আপনার বাদ যাবে না। এবং যতক্ষণ পর্যন্ত দিনের বেলাতে আপনার সানলাইট আছে, সূর্যের আলো আছে, আপনার ৳১ ইলেকট্রিসিটি বিল আসবে না। ইভেন এই সেটআপটা করার পরে উনারা আসলে বুঝতেই পারে না যে কারেন্ট কখন আসলো, কখন গেল, কয়বার আসলো, কয়বার গেল। এটা কোনোভাবেই বোঝা যায় না। কারণ দিনের বেলাতে এই সেটআপটা কোনো ইলেকট্রিসিটি ইউজ করে না। ইলেকট্রিসিটি থাকলেও মেশিন ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে রাখে, আর না থাকলেও তার কোনো সমস্যা নাই। কারণ সে এই সোলার থেকে সে নিজেই ইলেকট্রিসিটি তৈরি করে।
এখানে 7,000 ওয়াটের সোলার প্যানেল আছে, এখান থেকে অন্তত 4,000, 5,000, 6,000 সানলাইটের উপরে ডিপেন্ড করে সে ডাইরেক্ট সোলার থেকে ইলেকট্রিসিটি নিজেই তৈরি করতেছে এবং ডাইরেক্ট লোডে দিয়ে দিচ্ছে। তার ঘরের যে 2টা এয়ার কন্ডিশন চলতেছে, পানির মোটর চলতেছে, লাইট চলতেছে, ফ্রিজ চলতেছে, ফ্যান চলতেছে, যত যা কিছু চলতেছে দিনের বেলায় ডাইরেক্ট সোলার থেকে চলতেছে। তার কোনো ইলেকট্রিসিটি বিল আসে না, 1 টাকাও আসবে না। এখন দিনে তো আপনি এয়ার কন্ডিশন 2টা চালালেন, পানির মোটরও চালাইলেন, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সেগুলোও আপনার কানেক্টেড আছে, সবই আপনি চালাইলেন। এখন কথা হচ্ছে দিন শেষে কী হবে? দিন শেষে অবশ্যই গ্রিডের লাইন ইউজ করতে হবে, হ্যাঁ? যখন গ্রিড চলে যাবে রাত্রেবেলাতে তখন যাইয়া আপনার ব্যাটারি ব্যাকআপের দরকার হবে। এখন কথা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দিবে? যেহেতু ব্যাটারিটা 16 কিলোওয়াট, তার মানে 16,000 ওয়াট আপনার ব্যাটারিতে স্টোরেজ আছে। আপনি যদি ব্যাকআপের সময়তে, হ্যাঁ, যখন ব্যাকআপ চলতেছে, কারেন্ট চলে গেছে, সন্ধ্যাবেলায় লোডশেডিং হচ্ছে, তখন যদি শুধুমাত্র লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ কমন এই জিনিসগুলো চালান, ধরলাম যে 1000 ওয়াট যদি আপনি লোড দেন তাহলে আপনি 16 ঘন্টা ব্যাকআপ পাবেন। কিন্তু যদি আপনি এটার সাথে আবার এয়ার কন্ডিশন চালান, ধরেন যে একটা এয়ার কন্ডিশন ছাড়লে আপনার 2500 ওয়াট হবে, তখন কিন্তু ব্যাকআপ টাইম আপনার কমে যাবে। 2টা এয়ার কন্ডিশন ছাড়লে প্রায় 4,500 5,000 ওয়াট এয়ার কন্ডিশন হবে, আদার্স লোড আরও এক আছে, 5 আছে। তাহলে 5,000 ওয়াট যদি আপনি লোড দেন, 3 5 15 আপনি 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি 2.5 কিলো ওয়াট লোড দেন তাহলে আপনি 6 ঘন্টা ব্যাকআপ পাবেন। ব্যাকআপের হিসাবটা হচ্ছে এরকম। তো যাই হোক, ভালো থাকবেন। আপনাদের যাদের এই ধরনের সোলারের সেটআপ লাগবে সরাসরি আমাদের আইপিএস মার্টে চলে আসবেন। আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে আপনার বাড়িতে গিয়ে এই ধরনের সেটআপ কমপ্লিট, একদম কমপ্লিট সেটআপ করে আপনাকে হ্যান্ডওভার দিয়ে চলে আসবো। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়ায়। কাজীপাড়া যে মেট্রো রেলের স্টেশন আছে, মিরপুর কাজীপাড়া 10 নম্বরের আগে মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের আইপিএস মার্টের অফিস। আপনি যদি সম্ভব হয় আমাদের অফিসে আসবেন, 1 কাপ চা খাবেন, আমাদের সাথে পরামর্শ করবেন, দেন আমরা আপনাকে একটা প্রপার ডিসিশন দেব। আর যদি আপনি বাইরে থাকেন, প্রবাসে থাকেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার বাড়িতে গিয়ে কমপ্লিট সেটআপ করে দিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই থাক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।